নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি 2025-এর যে সমস্ত ইডব্লিউএস প্রার্থীরা আছো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, জেনারেল ডিস্ট্রিক্ট হোক, বর্ডার ডিস্ট্রিক্ট হোক, নকশালা ডিস্ট্রিক্ট হোক, তারা অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদেরকে ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিড ইয়ার কত লাগবে এসএসসি জিডি 2025-এর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তোমাদের ফাইন্যান্সিয়াল আর কত থাকতে হবে, তোমাদের ক্রুশিয়াল ডেটের পরে তোমরা যদি ইডব্লিউএস বানাও সেই ক্ষেত্রে তোমাদেরকে ইডব্লিউএসে অ্যাকসেপ্ট করবে নাকি ইউআরএ কনসিডার করে দেবে, সমস্ত কিছু বিস্তারিত যে তথ্যগুলো আছে অফিসিয়াল ডাটা অনুযায়ী তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। কারণ অনেক ক্যান্ডিডেট আছে যাদের ইডব্লিউএস সার্টিফিকেট ক্রুশিয়াল ডেটের পরে রয়েছে, তাদের মনে অনেকটাই চিন্তা রয়েছে যে ইডব্লিউএস সার্টিফিকেট আমি তো বানিয়ে নিয়েছি ক্রুশিয়াল ডেটের পরে, সেই ক্ষেত্রে আমাকে ইডব্লিউএসে অ্যাকসেপ্ট করবে নাকি ইউআরএ কনসিডার করবে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করব। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে ডাউট দূর হবে এবং অন্য কোথাও তোমার ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করব। ভিডিওটা ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকো। অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি এসএসসি জিডি কনস্টেবল 2025-এর যে অফিসিয়াল নোটিফিকেশান, এই 2024-25-এর অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে। কারণ বললাম যে অফিসিয়াল ডাটা ছাড়া আমি কথা বলবো না। এই নোটিফিকেশানে তোমরা কি করবে, 6 নম্বর পেজে চলে আসবে। 6 নম্বর পেজে কেন আসতে বলছি, এখানে দেখো প্রসেস সার্টিফিকেট অ্যান্ড ফরম্যাট সার্টিফিকেট, অর্থাৎ এখানে তোমাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা এসটি এসসি ওবিসি হও, সেই সার্টিফিকেট সম্বন্ধে ডিটেলস আছে। 6.5 প্যারাগ্রাফে তোমরা দেখবে কি বলছে, দ্য ক্রুশিয়াল ডেট অফ ক্লেম এসসি OBC EWS status or may other benefit, fee concession, reservation, age relaxation etc. will be closing date for receive of online application from 14/10/2024। অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, তাদের যে ফি রিল্যাক্সেশন, তাদের এজ রিল্যাক্সেশন, তাদের হাইট রিল্যাক্সেশন, তাদের কাট অফের যে রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন পেতে হলে তোমাদের যে সার্টিফিকেট হতে হবে, সেই সার্টিফিকেট 14/10/2024-এর আগের সার্টিফিকেট কিন্তু হতে হবে, অর্থাৎ ক্রুশিয়াল ডেটের আগের সার্টিফিকেট হতে হবে। এবার যারা ইডব্লিউএস আছো, যারা ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট বানিয়েছো, তারা একবার কমেন্ট করে দিও তোমাদের সার্টিফিকেট ক্রুশিয়াল ডেট অর্থাৎ 14/10/2024-এর আগে নাকি 14/10/2024-এর পরে, একবার কমেন্ট করে দাও। এবার আসি 6.7 প্যারাগ্রাফে। যারা ইডব্লিউএস প্রার্থী আছো তারা মনোযোগ সহকারে শোনো এবং মনোযোগ সহকারে দেখো, কারণ ভিডিওটা টেনে দিলে তুমি কিন্তু বুঝতে পারবে না। কিছু ইম্পর্টেন্ট কথা এর মধ্যে বলবো যাতে তোমরা বুঝতে পারো। দেখো, এই বছরে যে ইডব্লিউএস প্রার্থী আছে যারা ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট বানিয়েছে, তাদের মনে ডাউট বা তাদের মনে সংশয় হওয়ার কারণটা কী? কারণ আগের বছর কিছু ক্যান্ডিডেট অর্থাৎ কিছু সেন্টার থেকে এসএসসি জিডির যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, তখন কিছু ক্যান্ডিডেটকে কিছু সেন্টার থেকে ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার করে দেওয়া হয়েছিল। তো সেই কারণে অনেক ক্যান্ডিডেটের মনে সংশয় যে আমার যে সার্টিফিকেট ক্রুশিয়াল ডেটের পরে রয়েছে, তাহলে আমাকে কি এসএসসি জিডির ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইডব্লিউএস থেকে ইউআরএ কি কনসিডার করে দেবে, অর্থাৎ ইউআরএ কি চেঞ্জ করে দেবে। তো এটা যাতে তোমাদের মনে সংশয়টা দূর হয়, সেটা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করছি। অ্যাট ফার্স্ট দেখো এখানে লেখা রয়েছে, অ্যাজ পার সিকিং অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বেসিক অফ রিজার্ভেশন টু ইডব্লিউএস মাস্ট এনশিওর দ্যাট হি প্রসেস দ্য ইনকাম অ্যাসেস সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 ইস্যুড অন দ্য বেসিক অফ ইনকাম ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 অ্যাকর্ডেন্স উইথ, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে 31/1/2019। অর্থাৎ এখানে বাংলা কথাই বলতে চাইছে, যারা ইডব্লিউএস প্রার্থী আছো, যারা ইডব্লিউএস হিসাবে রিল্যাক্সেশন পেতে চাও, তাদের যে ইডব্লিউএস সার্টিফিকেট, সেই ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিড ইয়ার, এখানে ভ্যালিড ইয়ার কথাটা উল্লেখ আছে, ভ্যালিড ইয়ার 24-25 হতে হবে এবং তোমাদের যে ইনকাম অর্থাৎ তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই ফাইন্যান্সিয়াল ইয়ার তোমাদের 23-24। অর্থাৎ তোমরা জানো যে একটা ইয়ারের এখানে অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের তোমাদের যে ইনকাম, ফ্যামিলির ইনকাম, সেই ফ্যামিলি ইনকামটা ক্যালকুলেট করা হয়। সেই ফ্যামিলির ইনকামটা কত হবে, 23-24 ইয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ারের ফ্যামিলি ইনকাম ক্যালকুলেট করা থাকতে হবে। এখানে তোমাদের ভ্যালিড ইয়ার যেটা, সেটা 2024-25-এর হতে হবে। অর্থাৎ তোমার সার্টিফিকেটের উপরে যদি ভ্যালিড ইয়ারের জায়গায় 24-25 লেখা রয়েছে এবং ফাইন্যান্সিয়াল ইয়ারের জায়গায় 23-24 লেখা রয়েছে, তোমার সার্টিফিকেট যদি 14/10/2024-এর পরে বানানো হয়, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাকসেপ্ট করতে এসএসসি বাধ্য।
অর্থাৎ যে ডিপার্টমেন্ট তোমার কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন সে কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য, কারণ এখানে অফিসিয়াল নোটিফিকেশানে বলা রয়েছে তোমাদের যে ভ্যালিড ইয়ার 24-25 এবং ফাইন্যান্সিয়াল 23-24 হতে হবে। তোমাদের সার্টিফিকেটে যদি ভ্যালিড ইয়ারের জায়গায় 24-25 এবং ফাইন্যান্সিয়ালের জায়গায় যদি 23-24 লেখা থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। অর্থাৎ এখানে তোমাদের যে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, এখানে ডেট মনে করো 14 তারিখ, অর্থাৎ লাস্ট ডেট তোমাদের 14 তারিখ ছিল, তুমি বানিয়েছো মনে করো 15/11/2025, 15/11/2025 বানিয়েছো, কিন্তু তোমার এখানে ভ্যালিড ইয়ারের জায়গায় লেখা রয়েছে 2024-25 এবং তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার এই 23-24 কথাটা তোমার যদি এইখানে ফাইন্যান্সিয়াল ইয়ারের জায়গায় 23-24 কথাটা লেখা থাকে সেই ক্ষেত্রে তোমার এসএসসি তোমার কিন্তু ইডব্লিউএসে অ্যাকসেপ্ট করতে বাধ্য, কারণ 2019-এর যে এসএসসির ক্লারিফিকেশান অর্থাৎ ইডব্লিউএস ক্লারিফিকেশান, সেই ইডব্লিউএস ক্লারিফিকেশান অনুযায়ী বলা আছে যে ক্রুশিয়াল ডেটের পরে হলেও হবে, কিন্তু তাদের যদি ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার নোটিফিকেশানে যে বলা আছে সে অনুযায়ী যদি সেম হয় সেই ক্ষেত্রে তোমাদের ক্রুশিয়াল ডেটের পরে হলেও তোমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য। প্রিভিয়াস ইয়ারে তোমরা হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবে, তোমার যদি খুবই ক্লোজ ফ্রেন্ড হয় তোমার সার্টিফিকেট তুমি যদি দেখো তাদের দেখবে এখানে যে ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার বলা ছিল সেটা কিন্তু তাদের আলাদা ছিল, সেই কারণে তাদের কিন্তু ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার করেছিল। এবার কথা হলো যাদের ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট আছে, অর্থাৎ যাদের মনে করো ক্রুশিয়াল ডেটের পরে আছে কাদের কাদের রিজেক্ট করতে পারে, কাদের রিজেক্ট করতে পারে, যাদের এখানে ভ্যালিড ইয়ার 2025-26 যদি লেখা থাকে কারুর এবং তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের জায়গায় 2024-25 লেখা থাকে সেই ক্ষেত্রে তাদের কিন্তু ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার কিন্তু করবে। এটা কিন্তু তোমরা দেখতে পারো, তোমার সার্টিফিকেটটা এখনটি খুলে দেখো তোমার সার্টিফিকেটে কী লেখা আছে, যদি 25-26 ভ্যালিড ইয়ার লেখা থাকে এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 লেখা থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ করবে। এছাড়াও তোমাদের এখানে ভ্যালিড ইয়ারের জায়গায় যদি 23-24 লেখা থাকে এবং ফাইন্যান্সিয়াল ইয়ারের জায়গায় 22-23 লেখা থাকে সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার কিন্তু করে দেবে। অর্থাৎ মধ্যে কথা বলতে গেলে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী যদি ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার যদি সেম থাকে সার্টিফিকেটে কিন্তু ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু ইডব্লিউএসই ফাইনাল সিলেকশন পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো। এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।